এলাকায় আয়োজিত এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আয়োজন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মাহফিলে উপস্থিত আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার মহাবর্ষী সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার প্রাণপ্রিয় যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিশী মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মতন মানুষের এত মেঘর দেও এখন পর্যন্ত বাড়ি না রেখিয়া এক নুরানি প্যান্ডেল আশা এবং বসা তৌফিক আল্লাহ দান করছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতন মানুষের কিছু মানুষ এখন বাজারে আছেন না, পাবেন না, কিছু মানুষ বাড়ি করে নয়টি লাগিয়ে আসেন না, প্রথমে আপনারা আল্লাহ রহমত এর মাধ্যমে আজকাল বন্ধু ছিলেন আপনারা তো ডাবল ওয়াজ সব পাইছিলেন, ডাবল ওয়াজ কিলা হইতে পারবেন এখন প্যান্ডেল বান্ধিয়েছেন হলো না, সব হয়ে আসছে এখন আল্লাহর ঘর মসজিদের ঘর ফিরিয়া দুই ওয়াজ সব আমি যারা সরা শান্ত হারিয়েছি আজ দুই ওয়াজের সব বড় খুশ হয়েছি। এবছর এক হিসাবের পয়লা করবো আজ আপনারা কেন না, যদিও 2023 আমাইছে না, কিন্তু 2023 ওয়াজ আরম্ভ হয়ে আসছে। আজ 4-5 দিন ধরে তুলা আসলে বুঝেছে ওই হিসাবে আমার বাইনকে আমার লোকে যোগাযোগ করছেন হয়েছে ইনশাআল্লাহ যদি আল্লাহর হুকুমে আমি টাইমের ভিতরে আইছি দেখছি বড় দুঃখ লাগে যে জান পেরেশানে করছেন, কষ্ট করছেন, এর জান দুনিয়া করে প্রদান করবো সারা আমিন। আমার যুবক বাইনকে যে এত সুন্দর একটা উদ্যোগ লইছে, এরা বাইরে যাই তাকে ওলা না কি বছরের ওয়াজ ওলা ছিল আগামী ভাই আপনার 7 তারিখ না 8 তারিখে ওয়াজ আছে যুবক ভাই এরা সারা বেঙ্গালু যাইতা গিয়া 10 তারিখ ত্রিপুরা ইয়াকুবনগরে ঘরে বর্ডারের ভিতরে ওয়াজ ইনাও কইছেন হুজুর আমরা প্রতি বছর ওয়াজ করাই, সিজন এই বছর তোলা অ্যাডভান্স ফেলাই দিছি আমরা 10 তারিখে হবে বলে ইনশাআল্লাহ। কারণ
দেখা গেল এই বছর যুবক সমাজের উৎসাহটা বাড়িছে, বাড়িছে বাড়িছে। এখানে এরা মা বাপ হইলা নেককার, এর কারণে নেককার মা বাবার গোট করে যে আওলাদ বাইরে সে আওলাদটা নেককার হবে। সুবহানাল্লাহ, কিছু মানে কিছু না ঘুরাই যায়। ওয়াজ তো লাগে, ওয়াজ বহুত ওয়াজ বুঝে আছে। আমার আগের হযরতে ওয়াজ করছেন, আরাম লাগছে আর আমি মানে ছুটি মানে বুঝেছেন। এর কারণে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যত সময় আল্লাহ মানে তৌফিক দান করবা আর আপনারা ধৈর্য সহকারে বইবা, ইনশাআল্লাহ আপনারা সামনে নিয়ে আসি। আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন সারা আল্লাহুম্মা আমিন। ওয়াজের কোনো অভাব নাই, এখন তো জমানাত ওয়াজের কোনো অভাব নাই। অভাব আছে জি না, জি না। বার করলেও দেখবা 26 ইঞ্চি বক্তারি কিচ্ছা কিচ্ছা আরম্ভ হচ্ছে। 26 ইঞ্চি ওই না 26 ইঞ্চি 25 ইঞ্চি শিশু বক্তা, কি পরিমাণ অবস্থা আরম্ভ করেছে। আল্লাহ হেফাজত করো। 13 হাজার আছে মোবাইলে ফটো আনি মোবাইল ডাক্তার হইতে হয়েছে, কিন্তু ওয়াজ হইলে এলাকার মধ্যে ওয়াজ হইলে সবথেকে বেশি ফায়দা হইল একমাত্র মা বোন আপনার ফোকাস। বেঠিন যারা আছে এরা ওয়াজ গুলা আজ যদি আপনার খালি চড়া ওয়াজ হয় আপনারা যাইতে পারবেন না, যাইতে পারবা, গাড়ি রিজার্ভ করিয়া যাইতে পারবা, রোটেশন গাড়ি যাইতে পারবা ইচ্ছা করলে। কিন্তু মা বোন যারা আসেনি আব্দুল্লাহ 13 নম্বর এরা তো যাইতে পারবে না। যদি বাপর বাড়ি, নন্দর বাড়ি, নন্দরির বাড়ি, মামাবুরের বাড়ি কোন লোকেশন মিলেছে এর কারণে প্রত্যেক এলাকার প্রত্যেক অঞ্চল সমাজ এমনিও আজ যদি হয় না তোমার মাস্কর মাঝে একদিন আল্লাহ আল্লাহ জিকির আজকার মাহফিল করবা, পুরাতনা মাসলা মাসায় বয়ান করবা, আপনারা লাভ। বর্তমানে এমন এক মাস, এই মাসের অত্যন্ত ফজিলত, কত বরকত, যে মাসের নাম হইল মাহে রবিউল আউয়াল। এই মাসের নাম মাহে রবিউল আউয়াল। এই মাসের এত ফজিলত, এত বরকত কোন কারণে? যদিও ওয়াজ আমি অন্যদিকে করবো, কিন্তু বর্তমানে যে মাস চলে এই মাসের ব্যাপারে কিছু না করলে মনে হচ্ছে না, বলেন এই মাসের এত ফজিলত কোন কারণে? মহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বুনিয়াদুত তালিবিন কিতাবের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যত জিনিস বানাইছেন প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় প্রধানত 60টা বানাইছেন। সুবহানাল্লাহ। যত নবী আছে 1,30,999 জন নবী, নবী হকলের মধ্যে বড় বড় সম্মানী 60 জন নবী আছেন। আসমানি কিতাবের মধ্যে বড় বড় সম্মানী 60টা কিতাব আছে। ফেরেশতাদের মধ্যে বড় বড় 60 জন সম্মানী। জমিনে যত দিন আছে দিনের মধ্যে 60টা দিনের গুরুত্ব, 60টা দিনের ফজিলত আল্লাহ দেওয়া হয়েছে। যত রাইট আছে সমস্ত রাইটের মধ্যে 60টা রাইটের ফজিলত, 60টা রাইটের গুরুত্ব আল্লাহ দেওয়া হয়েছে। আরবি 12টা মাসের বছর, এই 12টা মাসের মধ্যে 60টা মাসের গুরুত্ব, 60টা মাসের ফজিলত অত্যন্ত রয়েছে। এর মধ্যে একটা মাস হইল যে মাসের নাম হইল মাহে রবিউল আউয়াল। এই মাসের তো ফজিলত কোন কারণে? বলে এই মাসের ফজিলত হইল যে নবীর কারণে আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তাম পৃথিবী আল্লাহ বানাইছেন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রবিউল আউয়াল 12 তারিখ 570 খ্রিস্টাব্দে মক্কার জমিনে মা আমিনার গর্ভে নবীজি তশরীফ আনছেন। এর কারণে এই মাসের নাম আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। রবিউল শব্দের অর্থ হইল বসন্ত কাল। রবিউল শব্দের অর্থ হইল বসন্ত কাল। আরবি 12টা মাসের মধ্যে 3 নম্বর সিরিয়াল যে মাস, এই মাসের নাম হইল মাহে রবিউল আউয়াল। রবিউল শব্দের অর্থ হইল বসন্ত কাল। আর যে সময় এই মাসের নামকরণ করা হয়েছে এই সময় আসলো বসন্ত কাল। এর কারণে এই মাসের নাম রাখা হয়েছে রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারের সুবহ সাদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তশরীফ আনছেন। এর কারণে এই মাসের নাম হয়েছে। এই মাসের ফজিলত আছে। এই মাসের 12 তারিখ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তশরীফ আনলেন।
এই মাসের 8 তারিখ আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় তশরিফ এনেছেন সেই দিন আসিল আপনার এই মাহে রবিউল আউয়ালের 12 তারিখ 8 তারিখ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মদিনায় যেদিন তশরিফ এনেছেন এদিন আসলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ। এরপরে আরেকটা ফজিলত হলো আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বিবাহ করেছেন। যেদিন বিবাহ হইল এই দিন হইল মাহে রবিউল আউয়ালের 10 তারিখ। এর জন্য রব্বুল আলামিন এই মাসের 3 ফজিলত আল্লাহ বাড়াইছেন সুবহানাল্লাহ। বুঝা গেছে এই রবিউল আউয়ালের 12 তারিখ এই দিনের নাম হইল ঈদুল দিন। এই দিনের নাম ঈদুল দিন। কুল বিফাদলিল্লাহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় এই দিন কিতাব হইলে তুমি খুশি পালন করিও, আনন্দ প্রকাশ করিও। কোন কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের তশরিফ আসলা পৃথিবীর মধ্যে যত জিনিস আসলো আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত খুশি পালন করছে, কিন্তু একটা জিনিস এখন দিছে তার নাম হলো শয়তান। এর জন্য আমাদের যখন শয়তান আমাদের প্রকাশ্য দুশমন যে তার নাম হইল শয়তান। আমরা শয়তানকে পরিচয় হয়নি, শয়তান চিনি মাতুনা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দাবান্দির উপর তোমরা সদা সর্বদা শয়তানের কাছ থেকে আমি আল্লাহ থেকে তোমরা খানা চাও। কোন কারণে শয়তানের জন্য মানুষের এরকম সরে দিতে পারে। শয়তানের মানুষের বাখান করে সরাইয়া আপনার গুনাহ খাদর দিয়ে অগ্রসর করবে, কোনো অসুবিধা নাই। এই শয়তানের জন্য সাইডের খাম দিল, ফরজের খাম দিল, সাইডের খাম দিল নাম্বার 1। একদিন শয়তানে খাম দিছে, একবার শয়তানে খাম দিল কোন সময় আল্লাহ যখন জান্নাত তৈরি করছে ওই সময় শয়তানে মন ভঙ্গ হলো। আয়াল্লাহ আমি সামান্য গুণ করার কারণে আমার জন্য তুমি বিতাড়িত করলাই। খুব খাম দিছে কত মানুষ যখন তার নিজের বাড়ি করে চাইয়া অন্য জায়গায় যায়, মানুষ যখন বিপদের সম্মুখীন হয়ে যায়, মানুষ যখন কোন সমস্যার মধ্যে পড়িয়া যায়, আল্লাহর মোটামুটি শত্রুর জল কোন সময় বন্ধ হয় না, বন্ধ হয়। মানুষ স্বভাব বলে মানুষের খবর কাঁদে, মানুষ বিপদ বললে মানুষের কাঁদে, মানুষ যদি বেমার হইয়া যায় আল্লাহর বান্দা বান্দি শুকুর জল কোন সময় বন্ধ করে না। ডাক্তার কাছে যায়, ডাক্তারে আপনার টেস্ট করিয়া চেক আপ করিয়া ডাক্তার ফলে ফলে কয় তোমার বাবা তোমার ভাই যে জিনিস খাবার ইচ্ছা সে খাবাই নাই ওই সময় কিন্তু বেশি তখন বাড়ি যাওয়ার পরে যদিও সুগার থাকে এর বাদেও কইবা যদি হয় রসগোল্লা হইতাছে আগে খাওয়া হবে। আমার মানুষ বিপদের মধ্যে পড়িয়া সমস্যা পড়িয়া মানুষের মরণের কথা যখন জমিনে স্মরণ করিলায় আল্লাহর বান্দা বান্দে জমিনে কোনো সময় গুনাহ কাম করে না। আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব। রব্বুল আলামিন কোরআন শরীফে আমাদের ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর শেখা, মৃত্যুর মজা কিন্তু প্রত্যেকের লইতে লাগবো। আমি নজরুল ইসলাম আপনার সামনে বলা আছি, এমন একদিন হইব আল্লাহ দুনিয়ার জমি তুমি বিদায় নেওয়া লাগলো। আমার সামনে আপনারা বসে আছো, এমন একদিন বান্দার হুকুম হইব আপনার জমিন তুমি বিদায় নেবাই,
কিন্তু সে কোন সময় বাড়াই বা কোনো মানুষের সম্ভব হবে না। সম্ভব আছে দুইটা জিনিস মানুষের করতে পারে না। আগামীকাল কোন জায়গায় মাদানে ভাত খাইনো, সকালে খাইনো, বিকালে খাইনো, কোন জিনিস খাইনো আমি নজরে খাওয়া সম্ভব নয়। আমার কোন জায়গায় বলে খাওয়া সম্ভব নয়। বাকি জিনিসগুলো যদি মানুষের চাই তাহলে বুঝতে পারে। বলেন আর দুঃখ লাগে একটা ঘটনা। গত শনিবারে আমার উস্তাদের মহতরম আপনারা ইউটিউবে হয়তো দেখছেন, ইলিম জগতের এক উজ্জ্বল নক্ষত্র আমরা কইতাম জানি জিন্দা বিভাগ, ইংরেজিতে যেটা লেখা হয় ডিকশনারি। কোন শব্দের অর্থ যদি মিলে না তাহলে ডিকশনারি পাওয়া লাগে না। আমরা আরবিতে লুগাত কইতারি, আমরা কইতাম যে আমরা এই হুজুরই লাগে আমরা আরবি লুগাত সুবহানাল্লাহ। আমি 11 বছর পড়েছি আর ইয়া 2009 থেকে একলগে পড়াই। গত বৃহস্পতিবারে মাদ্রাসা ছুটি হয়েছে, বাড়িতে আওয়াজ আছে, এমনি সামান্য বেজে বাড়ি করিমগঞ্জ জাতীয় আল্লাহ আল্লাহ বন্দা ও পরিমাণ ইলমি দক্ষতা আল্লাহ দান করছিল। গোটা বরাকলির মাঝে হয়তো 7-8 জন হইবা, এর মধ্যে ও পরিমাণ ইলমি আমরা সারা যেন গিয়ে আপনার লোকটি নাম ছুটিবার জায়গা নাই। আল্লাহর বন্দারে খোয়ার লগে লগে হইতে দেরি হয় কিন্তু উত্তর দিতে দেরি নাই। বৃহস্পতিবারে বাড়ি দিয়েছে, শুক্রবার শনিবার তুমি আমরা পরীক্ষা করেছে ছাত্র, তাই বলছিলাম শনিবারে আইনি আল্লাহর বন্দা তাই গেল মুসলিম শরীফ জিলদে আউয়াল পড়াই রওনা দিয়েছেন বাড়িতে। নিলাম বাজার হওয়ার পরে হঠাৎ বোধ হয়েছিল একটু বেজেট করে গাড়িতে নামি গেছে। অত শকিনও না, এখানে সাদা খুব গম্ভীর মানুষ। লামিয়া মীরাবাড়ি মাদ্রাসা মৌলানা সাহেব আমার দোকান আছে, হামাইছে আমাদের করেছিল মাত্র বেজেট করে। এরা করেছিল আমরা ডাক্তারের কাছে লেগে যেতে, আমি যদি জানি তারা আমার বুঝি না। আমি ফার্মেসি কিনে সামান্য ঔষধ আধা ঘন্টা বাদে আমি কিছু আরাম করে দিয়েছি ঔষধে। আমার সামান্য সময় রেস্টও জায়গা ও এরা দোকানেও সামান্য রেস্ট করেছিল। 15-20 মিনিট সময় গেছে। এরা দাঁড়াবো কোন সময় দেখছেন আল্লাহর বান্দা মুখে লড়াচড়া করে নিজে নিজে কোনো ও জায়গাটা আল্লাহর বান্দার মুখ থেকে। এর জন্য আমার মানুষের শরীরের মধ্যে যে জায়গায় মাটির সম্পর্ক আছে সেই জায়গায় লাগা পর্যন্ত মানুষের মরণ কোন সময় হয় না। মানুষের মরণ কোন জায়গায় কোনো মানুষের সম্পর্ক হইত নাই। 12 হয়ে আসো ঢাকায় করে হাঁটায় কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন গাজী রাহমাতুল্লাহ আলাইহি একজন ফরিস্তা লাইনে যেতে বলে প্রত্যেক মানুষের বিষয় যে ফরিস্তার নাম হইল মালাকুল আরহাম। এই মালাকুল আরহাম ফরিস্তার কি দায়িত্ব, কি ডিউটি বলে সন্তান যখন প্রথম দিন মায়ের ঘুমাই যায় আল্লাহ জানেন মালাকুল আরহাম আমার বান্দা আব্দুল্লাহ 13 নম্বর জানার মধ্যে মারা যাইবে। আমার বান্দা 13 নম্বর জমিনে মারা যাইব। এই 13 নম্বর সামান্য মাটি লইয়া যাও, তার মাঝে মধ্যে মিশাই দেও। আমার বান্দার শরীরের সঙ্গে মিশিয়ে যাইব। যখন জীবন শেষ হইব এই জায়গায় নেওয়া পর্যন্ত আমার বান্দার মরণ হইত না। মৌতের সময় যখন আইব ঠিক টাইমে এই জায়গা না পর্যন্ত আল্লাহর বান্দার মৌত হইত। এর জন্য আমার বিশ্বাস করছেন মাতিকা ইলা বুক কানুন বেঙ্গালুর নাই গুরিয়া বাড়িতে যাওয়ার আগের দিন আল্লাহর বান্দা মারা যায় নিলে হয় না। কেউ আছে সৌদি আরব গেছিল হলো গিয়া মারা যায় 2-4 দিন বাদে বা 1 বছর বাদে মানুষের হস্তেন হাইরে হায় মা বাবার হস্তেন বাবারে
তুমি যদি যাইতে না যেতে বলে তোমার মুখ তুলে না আমার মা বলল তুমি অবস্থায় আফসোস করিও না আল্লাহ দরবার করিল আয় আল্লাহ আমার যখন মরণের সময় গো আয় আল্লাহ আমার হুঁশ বুদ্ধি ঠিক রাখিয়া আপনারা কবির সামনে রেখে আমাদের জমানে তোমায় সঙ্গে সঙ্গে জন্ম তো দাঁড়ায় সারা আমার কিছু বলছে যে মোটরের আমরা মোটরের সাইনি হচ্ছে মোটরের বাবার ইচ্ছা আসেনি বিলকুল না আল্লাহ মানুষ পুরোই যায় কিন্তু মানুষের দুইটা জিনিস পুরোয় না এর মধ্যে একটা হইল আল হিসলাল আজব মানুষের যত বয়স হোক না কেন এরপরেও মানুষের দেওয়া পরে আল্লাহ আমার যদি আরো 1 বছর দিতে আমার লাভ হইল না এটা প্রত্যেকের আছে খালি আপনারা না আমারও আছে বলে আল্লাহ আমার কয়েকদিন বাঁচি মৌতের কথা হলে ডর মৌতের কথা হলে ডর করে ভাই মারা যাওয়ার পরে আপনার নেতৃত্ব দরজা বন্ধ হয়ে যায় আপনার জমিনে যত সময় আসলে আল্লাহ আমার করতো তসমির কারণে খরচ মাঝে তিরস্কার হয়ে যায় যখন মারাই আপনার বিক্রত মরুর দাবাই নিব বাইর পরে আর কোনো আমল করার জন্য সম্ভব হইতো না আপনার জীবিত অবস্থায় জমিন তাপতে আমার বছর এই আমলের মাধ্যমে আল্লাহ তোমার আলোর বন্ধুর জীবনটা চালাই নিয়ে যাইবা মানুষের হয় এখন আরো জোয়ান আছি বাদে বয়স হইব আল্লাহ বয়স হওয়ার বাদে ও যে মাদ্রাসার দিন আর আস্তে আস্তে আমার সাহায্য হলে আবহাওয়া ঠান্ডা পানি দিই তোলা বাদে হইলে ঠান্ডা পানি দিয়ে ভালো যাইতো না গরম পানি খাইলে উজু করতে না ছোট মধ্যে লাগে সামনে লাগবে বলো আমরা তৈম করা লাগবো নি আমরা বহুত মুরব্বী আসেন বহুত বলা আমরা এখন বহুত নিরাই আসেন নমাজ না পড়লে তার হয় না বেউস আমি একদিন ওয়াজ যাইয়া যাইতে দেখি এক বেটায় বেনত বডি খালিও তা পাবো কইলাম কিতাবে আবার আমি যাইবা দেখি আমরা বললাম ক্লাস দৌড়া আমরা কাটা দেখি কিতা করে এর কথা তা খালিও তা পাবো বাদে বললাম তুই তুই আমি মানবো বলছে কইলাম বেনে শান্তি না বেনে আছে কইলাম বলা আমি কথা বলা উড়াউড়ি আসলে উড়াউড়ি না শীতল মৌসুম পানি লাগা না শরীরে ঢুকাইলে আমার পুরো তায়াম্মুম করিলাম যদি তায়াম্মুমের প্রয়োজন হয় তাহলে তায়াম্মুম করিলাম নতুবা তায়াম্মুম করিলাম যদি জল মিলে না কোনো অসুবিধা হয় যদি আপনি বেমার হয়ে যান তখন তাহলে অসুবিধা হইতে পারে তখন তায়াম্মুম করবেন আর জল থাকা সত্ত্বেও তায়াম্মুম করলে তোমার তায়াম্মুম আদায় হইতো না এই ধরনের তায়াম্মুম যখন নামাজ পড়িবাই এই নামাজ আমরা দুবার কোনো সময় গ্রহণ করবে না ওযু করলে সওয়াব আছে সওয়াব নামাজ ওযু করলে সওয়াব আছে আল্লাহর হাবিব বলেন সওয়াব আছে আমাদের আম্মা জায়েনব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে এক করতে সাধারণ সদমান প্রয়োজন হবে উম্মত বাইরিবা ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনি রাসূলুল্লাহর উম্মতি বলে কিভাবে ভবিষ্যৎ ভাই কইরা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনার উম্মতকে কিলা ভবিষ্যৎ হইবা আচ্ছা আমরা আখির জামানার নবীর উম্মত মানে সারব আমার কোনো রাউন্ড শিল আছে কোনো শিল আছে নি পিটিট মারা যে ওই আটকে যাইতে দেখা যাইতে আখির জামানার নবীর উম্মত আচ্ছা জমিনও না দেখলো কিয়ামতের দিন আপনি দেখাইবার কোনো সার্টিফিকেট আছে না মাথায় না কোনো সার্টিফিকেট নাই
কিন্তু আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জামানার নবীর উম্মত এর জন্য রাসূলুল্লাহ ফরমান ও আয়েশা ইন্না উম্মতি ইউদউনা ইয়াউমাল কিয়ামাহ ওয়া মুহাজ্জিরিনা মিন আসারিল ওযু আল্লাহ রাব্বুল ফরমান ও আয়েশা এখন আমার হোসাই যত তোমার সাথে বলে কালিমা পাবে আর যদি সকল গোলার মধ্যে ঢুকিয়া যায় তোমার সেই গোলাটা পরিশ্রম তোমার জন্য সম্ভব আমি সিংহাই বলে আপনার গরু আউরিছে এরা তো খুব রাইট কথা করছেন না অরিজিনাল যদি মালিকটা হয় বাজারও দিয়া হাবুগঞ্জের বাজার লস্করের বাজার সারা ট্রেনের ভিড় করা থাকে না ইয়াসিন ভাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ 100 কি খানার হইলো তো সিনমু এর জন্য আমার গুরু রাসূলুল্লাহ ফরমান আয়েশা ও আয়েশা তুমি জানিয়ে রাখো আমার উম্মত যারা জমিনে যখন নামাজের সময় গো তারা জমিনের মধ্যে অনুভব করবে মুহাজ্জিরিনা মিন আসারিল ওযু জমিনে নামাজ পড়ার আগে ওযু করব ওযু করতে যত খানঙ্গ পতঙ্গ ধুয়ে যাইব কাল কিয়ামতের ময়দান এই অঙ্গগুলো নূরের জন্য করব আর রাসূলুল্লাহ আমার উম্মত বলিয়া পরিচয় দেন সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ কত আনন্দ দইব ওযু করার সময় কত আনন্দ কিয়ামতের ময়দান নূরের জন্য করব সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ বার হইয়া যাও জামাইলে তিরমিজির শরীফ আল্লামা কুরসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান তাওয়াজ্জা আলা তুহুরি কুতিবা লাহু আশরুল হাসানাত আল্লাহর হাবিব ফরমায় আমার উম্মত তোমরা যখন জমিনে নামাজের জন্য ওযু করবাই ওযু করার পরে তোমার হাতগুলো মুখে টটকাইয়া দিলে উঠাই দিও যদি প্রয়োজন হয় তাহলে আমার মাধ্যমে মুছিও আর যদি প্রয়োজন না তাহলে তোমার যে খবর যে তুমি তার মুছিও না কোন কারণে তোমার শরীর তুমি টটকাইয়া শরীর তুমি জল দিয়ে দিও তোমার হাতগুলো তুমি জলের উঠাই দিও এক একটা ফুটার কারণে আল্লাহ 10টা গুনাহ সুবিধা আমার করিয়া দিবা সুবহানাল্লাহ ভাই ওযু করিও ওযু করার পরে ওযু শেষ করিয়া এক কুল্লি ফানিয়াতের মধ্যে লইয়া পশ্চিম মুখে দাঁড়াইয়া পড়িয়া কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালিমা শাহাদাত বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা খালি আসমানও তুললে ভালো اللهم صل
पश्चिम का दाड़ाइया उबाइया आपने खाइबा स्वागत था पश्चिम का सही है देना जी केवल हम थोड़ा बात मेरा पसंद है करो ओ एक पूरी बात है स्वाद बनना से फायदा की तो हम देखी ना जी हमारे बुजुर्ग अल्लाह हबीब आप अलैहिस्सलातु वस्सलाम फरमाए আমার উম্মতের আমাদের জন্য ওর ঘরে এখানে পশ্চিম মুখা করে মাসা করে ভালো একটু ভালো সবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বড় বড় দুষ্টদের জমা তুলে আল্লাহ বলে সুবহানাল্লাহ এত পজিটিভ এর মাধ্যমে কিন্তু আমরা ওযু করতে খুব জবর হয় শীতল মৌসুমে এলে মানুষের গোসল বাদ দিলে বলে না গোসল বাদ দিলা এখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে না মাশাআল্লাহ কারেন্ট হয়েছে শীতল মৌসুম কিন্তু হয় 3 দিনের 7 দিন মানে গোসল হলে 7 দিনের গোসল হলে বলে কেমন সুন্দর কারেন্ট হয় হ্যাঁ নবীর সুন্দর আর গরমের দিনে এলে সাইবার রূপ নিয়ে এখন নয়বার গোসল করতে হয় আরাম লাগে ওখানে সওয়াব গরমের দিন মানুষের ওজু করতে খনি 3 করতে তো ভূগোল হয়ে যায় আর শীতের দিন খনি পর্যন্ত যাইতে পারে না তার হাত আপনার নিয়ম বানাই যায় এটা ওজু করলে কমাই বলি ভাই ওজু করতে সময় বেশি পানি দিয়ে ওজু করা মুক্ত কম পানি দিয়ে ওজু করা মুক্ত যতখানি পানির প্রয়োজন ততখানি পানি আপনি দিতে লাগবো কম পানি দিয়ে ওজু করলে ওজু হইতো না মুক্ত হয়ে দিব আর যদি একটা মন দিছে আপনার জল ডুবে না একটা শুকনা থাকে আপনার ওজু পুরা মুকম্মল তরিকায় ওজু হইছে না আর এই ওজুকে যদি আপনি ব্যবহার করেন আপনি গুনাহগার হয়ে যাবেন এটা আপনি ভালোভাবে খেয়াল করতে হবে মাথা বুঝা গেছে পুরা করে ওজু করলে কমাই যায় ওজু করতে সুন্দর মতে যে পর্যন্ত পানির প্রয়োজন ও পরিমাণ পানি দিয়ে আপনি ওজু করতে এটাই হোক আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই জমিও মানুষের যদি মরণ হইতে চায় তাহলে যে কোনো সময় মানুষে আজরাইলকে ডাকতো না আল্লাহ তোমার আজরাইল নাও 13 নম্বর পাঠাই দাও আমি এখন দুনিয়া থেকে বিদায় নিতাম আজরাইল দিলা তোমার খাটি সরাত পাওয়ানি মাতো না এমনি যে কাইলে মনে যাইতা নেই বিলকুল না দোয়া করে আল্লাহ হায়াত পালাই দাও আর মহান কোটানি পাঠাই দাও আল্লাহ তোমার আজরাইল আমি ডাকতো আমি মনে যাইতা এটা বিলকুল বলি না নাগালে দিবা এর মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা জমিনে যদি মরণ হইতা চাও আল্লাহর হাবিবের দোয়া শিখাই দিলেন এইভাবে দোয়া করিও কিন্তু যখন তুমি তারা যায় বেড়াকে ভরিও না মানব বিপদের মধ্যে ভরিয়া সমস্যার মধ্যে
মধ্যে পড়ে মুসিবত পড়িয়া মানুষের পাগল ভাবিয়া মানুষের চলতে দেওয়া হয়েছে আল্লাহ তোমার আমার কাছে বাড়াইলে এখন আমি মরে যেতাম বাইরে এই আজরাইলের জন্য ডাকাডাকি হবে না তোমার জীবন বরবাদ হইব তোমার মায়া মনে দুনিয়ার নাই নাকি বরবাদ হবে না তুমি ভাই যদি মরণ হইতে চাও আল্লাহর হবিবের দোয়া শিখাই দিছ এইভাবে দোয়া করিও আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রালি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রালি আল্লাহর হবিব ফরমায় আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রালি আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আমার জীবন যদি আমার জন্য ভালো হয় আপনার রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেও ইযা কানাতিল ওয়াফাতু খায়রালি আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায় আপনি রব্বুল আলামিন আমার ওফাতের কোনো অসুবিধা নাই তাই তোমার দুর্গত এমন একজন নবী যে নবী মাহি নবী কামবারের বার্তায় সোমবারে সুরের সাড়ে 500 রাসূলুল্লাহ তশরিফ আল্লাহ আসমানে খুশি করলো জমিনে খুশি করলো 18,000 মখলুকাতে জমিনে খুশি করলো কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালাম কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আইয়ামে জাহিলিয়াত জমানায় যখন কোন পরিবারের মধ্যে মেয়ে সন্তানের জন্ম হইত বাবার সঙ্গে সঙ্গে জীবিত অবস্থায় হত্যা করে দেন আজ ভাই জন্ম মাসে সন্তানদের পয়দা হয় কিনা মানুষের মন দুর্বল হয়ে যায় কারণে যখন কোন বড় মেয়ে সন্তানের জন্ম হইত সঙ্গে সঙ্গে আপনার হত্যা করে রব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কারণে একমাত্র তোমার জমিন দিয়া আমি আল্লাহ কেমন দুনিয়া তোমার জন্য শান্তি বানাই দেব সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন জমিনত সীমাঞ্চল সমস্ত ধ্বংস হয়ে গেছে আল্লাহর হাবিবের কারণে এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ যে বছর জমিনত সীমাঞ্চল এই বছরের মধ্যে আল্লাহ প্রতি মহিলার গর্ভ আল্লাহ ছেলে সন্তান দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব জমিনের কারণে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফরমায় আমার হাবিব আমি আল্লাহ কারণ পৃথিবীর জন্য তোমার রহমত বানাই দিলাম আমার নবী রাসূলুল্লাহ আল্লাহ মুজিজা দান করেছেন নবী খুব খাস করে নিত্য নতুন যদি কোনো ঘটনা হয় সেটার নাম হলো মুজিজা আর হকানি বলি আল্লাহ দুধের খাস করে নিত্য নতুন কোনো ঘটনা হয় সেটার নাম হলো কেরামত কেরামাতুল আউলিয়া বলি আল্লাহ দুধের খাস করে নিত্য নতুন কোনো ঘটনা হলো বাইরে এটার নাম হইল কেরামত আর নবী যখন কাজ করে যেটা বাইরে হয় সেটার নাম হইল মুজিজা আল্লাহ নবী যখন মুজিজা দান করছেন হযরত মুসা আলাইহিস সালাম মুজিজা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ লাঠি দান করছেন হাত্তা সায়া হযরত মুসা আলাইহিস সালাম লাঠি যখন জমিনের মধ্যে সারতা আল্লাহর হুকুমে ওদের সামনে সুলতান হয়ে যেত সুবহানাল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাম মুজিজা জমিনের সবচেয়ে শক্ত জিনিস যেটা হইল লোহা হযরত দাউদ আলাইহিস সালাম এইভাবে বকলের মধ্যে ঢুকাইতা সামান্য হলে যখন লোহা বের করতা ওই সময় দেখা যাইত আল্লাহ শক্ত লোহার মোমের মতো নরম করে দিলেন সুবহানাল্লাহ বাচ্চা নবী বলে আল্লাহ মুজিজা দান করছেন কিন্তু আমার নবী যে পরিমাণ মুজিজা দান করলেন ইলা মুজিজা অন্য কোন নবী বলে আল্লাহ দান করছেন বলে সুবহানাল্লাহ আমার নবীর সুন্নাতের মুজিজা আছে আমার নবীর রূপ মুবারকের মুজিজা আছে আমার নবীর খুন মুবারকের মুজিজা আছে আমার নবীর ফসল মুবারক
আমি নতুন জমিন আমার পরে আমার মা বাবা আত্মীয়স্বজন সবাই মিলিয়া আমি মহল লোকে পরামর্শ করিয়া আমার নাম রাখছেন নজরুল ইসলাম। আপনারা জমিন হওয়ার পরে আমরা হয়েছে আকিদা হয়েছে ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর আমরা খাইল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনার আগে আল্লাহর ভক্ত কোনে আমার নবীর নাম রাখা হয় মুহাম্মদ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন রাতে দোয়াইছো ও সময় সকলে যখন খেতে হইতেছে আমিনা তোমার গর্ভের মধ্যে এমন একজন পবিত্র এই যখন জমিন হইবা এমন নাম রাখি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাওরীত কিতাবের মধ্যে আমার নবীর নাম হইল আহমদ, ইনজিল শরীফের মধ্যে আমার নবীর নাম হইল আহমদ, বাইরে কোরআন শরীফের মধ্যে নবীর নাম আমার সাইড জায়গাতে আছে মুহাম্মদ বানাও করতে সাইডটা হয়ে যাবে মিম হ্যাঁ মিমটা মুহাম্মদ। এর জন্য সমস্ত কোরআন শরীফের মধ্যে আমার নবীর নাম আমার সাইডটা নাম হয়েছে। হযরত আমিনা ফরমায় আমার জাদু আমার ঘরের মধ্যে ছিল আমি রাসূল ফরমায় কোনো কষ্ট হয়েছে না কোনো ভালো নেই। হযরত আমিনা ফরমায় আমার জাদু যখন জমিনের মধ্যে তশরিফ আনতা আমার ঘরে কোনো কারেন্ট নাই, কোনো লাইট নাই, কোনো ইনভার্টার নাই, কোনো সোলার নাই, কোনো ল্যাম্প নাই। হযরত আমিনা এখন চিন্তার মধ্যে পড়িয়া যায় সামান্য করে আমার জাদু রহমতুল্লিল আলামিন জমিনে তশরিফ আনলো আমার ঘরে কোনো মেয়ে লোক নাই, সাহায্য হয় সেও নাই। হযরত আমিনা ফরমায় সামান্য করে আমি দেখলাম আমার জাদু যখন জমিনের মধ্যে তশরিফ আনলো হঠাৎ আমার ঘরে এমন একটা নূরের আলো বাইর হইল যে আলোর কারণে আমি আমিনায় সামনে সরল তালিকা পর্যন্ত দেখতে পাইলাম। মক্কাতুল শামিকাল কেমন দাঁড়ায় এটা হলো নবীর মুজিজা। আল্লাহ কোনো নূর দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার দাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জমিন তশরিফ আনলেন তখন নবীর সঙ্গে সঙ্গে সুবিধার মধ্যে পড়ে যায়। আল্লাহ পবিত্র জবান করে তুলে শব্দ ভাইয়া মারা করিয়া সালাম আলাইহির জন্য নবুয়ত নম্বর খন্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আনহু আল্লাহ পবিত্র জবান করে তুলে ভাইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর হাবিব যখন সিজদার মধ্যে পড়িয়া যায় সিজদার মধ্যে পড়ে আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ আমি রাসূলুল্লাহ তোমার দরবারে পড়িয়া আমার গুনাহগার উম্মতের আপনি মওলানা মাফ করিয়া দেন। এমন দরদি নবী এমন মায়ার নবী যে নবী আমার উপরে উম্মতের বলেছিল আল্লাহর হাবিবের 63 বছর মদিনা উম্মতের বলেছিল আল্লাহর হাবিব যখন জমিন থেকে বিদায় নিতা আল্লাহর হাবিবের উম্মতের কোন সময় জমিন বলেছিল আল্লাহর হাবিবের সদা সর্বদা উম্মতের জন্য দোয়া করতেন। উম্মতের নবী রাসূলুল্লাহ ফরমান কিন্তু একটা দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন তশরিফ আনলেন আল্লাহর হাবিব জমিন তশরিফ আনলেন আল্লাহর হুকুম হইছে 6 মাস আগে বাবা হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর হাবিবের বাবা জমিন থেকে বিদায় নিয়েছেন আল্লাহর হাবিব যখন সহায় হয়েছেন এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদের মধ্যে একটা কথা ছিল অন্যান্য জায়গার মানুষের ছোট ছোট শিশু হইতে ধরে নিতা আর দুধ পান করাইতা পয়সার বিনিময় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলাম আমার জাতুরে লইয়া যায় আমার জাতুরে লইয়া যায় জাতুরে বাবা জমিন মানুষ আইছে
গনি পরিবারের ছেলে হয়ে যায় আল্লাহ হাবিবের মায়া বলছে আয়া জিজ্ঞাসা করুন আমি গো এই জাদুর বাবা জমিন আসলে বাবা জমিন নাই ভাইয়ের বাবা জমিন নাই এর কারণে আমার নবীর কোনো মানুষের কোনো খাবার হয়েছে না হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সবাই বলেছেন দুর্বলতা করে আমার ঘরে ঘুরে যাইছো কোন পরিবারের কোনো সন্তান হয়েছে না হযরত হালিমা সাদিয়া আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত বড় দুঃখ লাগছে হযরত হালিমা সাদিয়া এই দুজনে ফরমাইশ আমি যদি তুমি পারমিশন দে এই এতিম বাচ্চা লইয়া যায় হয়তো আমার জীবন আমাদের জন্য পরিবর্তন হইতে পারে হযরত হালিমা সাদিয়ার স্বামী ফরমায় আমার দুর্বল হালিমা সাদিয়ার সোয়ালে দুর্বল সোয়াল হযরত হালিমা সাদিয়া ফরমায় লইলাই আর স্বামী হোসেন হালিমা আমার কোনো অসুবিধা নাই গুনিয়া খালি জবান রাখু মদিনা দে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আল্লাহ হাবিবে মুসলিমে হযরত হালিমা সাদিয়া কুল রাসূলুল্লাহ তশরিফে হযরত হালিমা সাদিয়া বলেছেন সোয়ালের মুরব্বি সময় দেখা যায় আল্লাহ দুর্বল সোয়াল রে দুর্বল সোয়াল আল্লাহ মুহূর্তের মধ্যে সবল বানাইছেন সুবহানাল্লাহ আর কারণে আমার নবীর কারণে হযরত হালিমা সাদিয়া দুর্বল সোয়াল আল্লাহ মুহূর্তের মধ্যে সবল বানাই দিয়েছেন অনেক খবর দিছো যাইতে লাগে দেখা যায় আগে দেখছো এরা রাস্তার মধ্যে হাতে করে এসে এরা বাপ হয়ে গেল হালিমা তোমার দুর্বল সোয়ারি এখন তো সবল কোন কারণে হইল আমরা জানি না কারণে আল্লাহর হাবিবের কারণে সালামের কারণে হযরত হালিমা সাদিয়া ফরমায় আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমি আমার ঘরের মধ্যে আনলাম আনার লগে লগে দেখি আল্লাহ আমার এলাকার মধ্যে বরকত বাড়াইছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে তশরিফাল্লাহ আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের তরফ থেকে আসলেন খবর এলো আব্দুল মুত্তালিব আপনার একজন নাতি জমিনের মধ্যে তশরিফ আনছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জমিনে তশরিফ আনিয়েছে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসেন আল্লাহর হাবিবের কুলের মধ্যে রয়েছেন খুশি পালন করবেন কুলের মধ্যে রয়েছেন খুশি পালন করবেন আবার কাঁদা শুরু করেছেন খুশি পালন করবেন দোয়া করবেন আল্লাহ আমার নাতির অনেক বাড়িতে আমি আব্দুল মুত্তালিব আমার নাতির জন্য দোয়া করি মায়াটা হয় না জি নাতির সাথে মানুষ ওদিকে কোনো দরবার যায় না এখন জানে যে সাত তোরা দোয়া করবো আমার কথা এক নাতি আজ 9 বছর বাদে হয়েছে আর 3 বছর বাদে হয়েছে বহুত বড় বড় ছোট বলে দোয়া করো আর এখানে দোয়াই তুমি না করলে মানুষের দোয়া করে না মানে দাদাই জীবন আনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হাবিব এই মর্যাদাটা মান ধর্ম তাত্ত্বকে আল্লাহ বাড়াইছেন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ আরো মানুষ এসে আইসেন আব্দুল মুত্তালিব আরবের মধ্যে মন ভরাই গেছে মেয়ে করুন আপনার সামান্য দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহ জমিন মেঘ দেন দোয়া সুবহানাল্লাহ পয়লা নিয়মাই তার মাঝে কোনো দানব মিলা করিলেন ময়দান মানুষের সিন্নি করেন বালা ফকানি রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেন মানুষ বলেন আল্লাহ বলা হইবে আমরা গড় শুনছি আবর্জনা বড় বড় বেমার আইছে এটা নাম বললে গড় করে ওলা বলিও বলে আইয়া দোয়া তুমি করতা সিন্নি বাটিয়া দিতা এর মাঝে তা বেমার হয়ে যেত আল্লাহ হুকুম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে হইছিল যে হুজুর জমিনে মেঘ করলে মানুষের কষ্ট হয়ে যায় চিন্তা নেওয়ার কষ্ট রাখতে দোয়া করে আমার আব্দুল মুত্তালিব
এই কাবিলা নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ ইয়া কাবা শরীফের ভিতরে গেছেন আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাবা শরীফের জায়গায় নবুবা করেছেন আর আব্দুল মুত্তালিবের দুই হাত দুনিয়া আরম্ভ করেছেন আল্লাহ আমি আব্দুল মুত্তালিব আপনার দরবারে দোয়া করি না আপনি জমিনের মধ্যে মেরে দিয়া দিলাম আমার জীবনে আপনার এই জায়গার মধ্যে মেরে দিয়েছে ওয়াদ বসিলায় পার বসিলায় ওয়াদ বসিলায় আমি আমার তাহলে মৃত্যু নাই আছে আপনার আয়না হাল মেঘ নাই ভাইয়া হামদি কানো মেঘ নাই শিবচর মেঘ নাই আল্লাহ ফুল মেঘ নাই কোন হারণে এদিকে আল্লাহ রহমত আসতে না দিয়েছে নবী মিয়াতুল নবী মহবিলের কারণে নবীর জন্ম বিষয়ে আলোচনা করিত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দোয়া করেন আল্লাহ শুনুন মেঘ নাই হঠাৎ দেখা যায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শাহাদাত আঙ্গুল তুলে আমার শরীর উপর দিকে আর এইভাবে সামান্য আপনার ইশারা করলাম আল্লাহ হাবিবের রহমান গুণে ইশারা করলেন ওই সময় দেখা যায় আল্লাহ মুহূর্তের মধ্যে মুসলমান বৃষ্টি বর্ষণ করেছিলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের মুজিজা আল্লাহর হাবিব আলাইহিস সালামের কারিয়া মুজিজা আল্লাহ বিভিন্ন ধরনের মুজিজা করেছেন লম্বা করে সঙ্গে পেয়ার দুই বছর হালিমাতু সাদিয়া আসল হযরত হালিমাতু সাদিয়া ফরমায় আমি যখন আমার দাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ কুলাই আমি আমার কৃষ্ণের মধ্যে তার মুখটা লাগাই আমার দাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ দোটা কৃষ্ণের কোনো দিনের মুখ লাগাই শুনা সুবহানাল্লাহ হযরত হালিমাতু সাদিয়া ফরমায় আমার দাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোনা সর্বদা আমার একটা দৃষ্টান্ত দোকান করতাম আমি চেষ্টা করতাম ওই দৃষ্টান্তের মধ্যে মুক্তা নিতাম কিন্তু মুক্তা সবাই তাই কোন